আজ আরও আমরা আমাদের যে ওয়ান ওয়ার্ডের যে সিরিজটা চলছে তার পিকি ওয়ার্ড নিয়ে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমেরটা দেখো, কনসিডার সামথিং ডিপলি অর থরলি, মানে কোনো কিছুকে গভীরভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা বা ডিপলি কোনো কিছুর উপর ইনভলভ থাকা, তাহলে সেটাকে বলা হয় পন্ডার। কি বলা হয়? পন্ডার। পন্ডার মানে হচ্ছে কোনো কিছু বিষয়ে গভীরভাবে ভাবা বা গভীরভাবে বিবেচনা করা। ঠিক আছে, পরটা দেখো, দ্য স্টাডি অফ ফাংশনস অফ দ্য বডি, মানে শরীরের যে বিভিন্ন কার্যকলাপ সেগুলোর উপর গবেষণা করা বা স্টাডি করা, সেটাকে বলা হয় ফিজিওলজি। ফিজিওলজি। পরটা দেখো, দ্য স্টাডি অফ ফসিলস। স্টাডি অফ ফসিলস মানে ফসিল মানে কি? জীবাশ্ম, তাই না? তো এই জীবাশ্ম নিয়ে যে আলোচনা করা, স্টাডি করা, সেটাকে বলা হয় প্যালায়েন্টোলজি। 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 ওকে, যেটা ফসিলস মানে জীবদেহের যে দেহাবশেষ তাদের নিয়ে গবেষণা করা, সেটাকে বলা হয় প্যালায়েন্টোলজি। পরেরটা দেখো, এ পারসন এমপ্লয়েড টু ক্যারি লাগেজ। লাগেজ অ্যাটসেট্রা মানে মালপত্র বা আদার্স কিছু বহনের জন্য বা বয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তিকে নিযুক্ত করা হয় তাকে বলা হয় পটার। পটার। ওকে, এটা মনে রাখবে, PORTER, পটার। পটার মানে যারা মালপত্র বয়ে, মানে কুলি। আরেকটা আছে পটার, POTTER। পটার মানে কিন্তু হচ্ছে কুমোর। তাহলে এই স্পেলিং দুটো মাইন্ডে রাখবে। আরেকটা কি বললাম, যেটা কুমোরের ইংরেজি সেটা হচ্ছে পটার। ঠিক আছে, এটা মানে হচ্ছে কুমোর, যে মাটির পাত্র তৈরি করে পট থেকে এসছে, আর এটা হচ্ছে পটার। ঠিক আছে, তাহলে পোর্টার মানে কুলি বললাম, যে মালপত্র বহনের কাজে যাকে এনগেজ করা হয়। অফ এন আর্টিফিশিয়াল পার্ট, এই দেখো আর্টিফিশিয়াল ওয়ার্ডটা মনে রাখবে। আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম, তাই না? মানে তৈরি করা হয়েছে, যেটা যেটা অরিজিনাল বা ন্যাচারাল বডি পার্ট নয়। সাপ্লাইড টু মেক আপ দ্য ডিফেক্ট অফ দ্য বডি। আরেকটা এখানে দেখো ফেজেল ভাব আছে, মেকআপ। মেকআপ মানে হচ্ছে ক্ষতিপূরণ করা বা কম্পেনসেট করা। তাহলে একটা আর্টিফিশিয়াল পার্ট যেটা সরবরাহ করা হয় শরীরের কোনো একটা ডিফেক্টকে কম্পেনসেট বা মেকআপ করার জন্য, পূরণ করার জন্য, সেটাকে বলা হয় প্রস্থেটিক। প্রস্থেটিক। ওকে, সেটাকে বলা হয় প্রস্থেটিক। আমরা বলি না প্রস্থেটিক লেগ, প্রস্থেটিক হ্যান্ড, মানে যাদের হাত হয়তো কাটা গেছে তাদের ক্ষেত্রে কি আর্টিফিশিয়াল হাত বা পা এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় প্রস্থেটিক। এটা মাইন্ডে রাখবে কিন্তু। পরেরটা দেখো, দ্য বিগিনিং অফ সেক্সুয়াল ম্যাচুরিটি, মানে সেক্সুয়াল ম্যাচুরিটির যে শুরু, যেটাকে আমরা বলি বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, সেই বয়ঃসন্ধিকালের যে ইংরেজি বা ওয়ান ওয়ার্ড সেটা হচ্ছে পুবার্টি। পুবার্টি। ঠিক আছে, তাহলে কি বললাম? বয়ঃসন্ধিকাল সেটা হচ্ছে পুবার্টি। আর প্রস্থেটিকটা মনে রাখবে, যেটা আর্টিফিশিয়াল পার্ট, যেটা কি কোনো বডির একটা ডিফেক্টকে কম্পেনসেট বা মেকআপ করার ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো, ফর ওয়ার্নিং অফ অ্যান ইম্পেন্ডিং ডেঞ্জার, মানে একটা আসন্ন বিপদের জন্য যে সতর্কবার্তা, সেটাকে বলা হয় প্রিমনিশন। প্রিমনিশন। প্রিমনিশন মানে কি বললাম? কোনো আসন্ন বিপদ সম্বন্ধে সতর্কতা, সেটাকে বলে প্রিমনিশন। পরটা দেখো, চিফ অ্যাক্টর অর ক্যারেক্টার ইন এ স্টোরি অর ড্রামা, মানে কোনো একটা গল্প বা কোনো একটা নাটকের যে প্রধান অ্যাক্টর
মানে অভিনেতা বা প্রধান চরিত্র, সেটাকে বলা হয় প্রোটাগনিস্ট। মনে রাখবে এটা কিন্তু, প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে কি বললাম, কোনো স্টোরির চিফ ক্যারেক্টার হতে পারে বা কোনো ড্রামার চিফ অ্যাক্টর, ঠিক আছে, সেটাকে বলা হয় প্রোটাগনিস্ট। দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার যে বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, এটাকে বলা হয় ফিলোলজি। ফিলোলজি, ঠিক আছে, এটাকে বলা হয় ফিলোলজি, যেটা ভাষা বিজ্ঞান বলা হয়। তারপর দেখো সাম প্রিভিয়াস এক্সাম্পল ফ্রম দ্য পাস্ট মানে অতীত থেকে কিছু উদাহরণ দেওয়া, সেটাকে বলা হয় প্রিসিডেন্ট। প্রিসিডেন্ট, ওকে, যেটা হচ্ছে অতীতের থেকে কিছু এক্সাম্পল দেওয়া, সেটাকে হচ্ছে প্রিসিডেন্ট বলা হয়। তারপর দেখো এ স্পোর্টিভ জেনারেল নলেজ টেস্ট মানে খেলার ছলে যে সাধারণ জ্ঞানের পরীক্ষা, সেটাকে বলা হয় কুইজ, ঠিক আছে, সেটাকে বলা হয় কুইজ, এটা মনে রাখবে। স্পোর্টিভ মানে খেলার ছলে জেনারেল নলেজ টেস্ট, সেটা কুইজ। তারপর দেখো টু ইনক্রিজ 5-fold মানে 5 গুণ বাড়ানো, সে 5 গুণ বাড়ানোকে বলা হয় কুইন্টাপল। কুইন্টাপল, সেটাকে বলা হয় আমাদের টু ইনক্রিজ 5-fold। তারপর দেখো টু গো টু এ মোর ডিস্ট্যান্ট পয়েন্ট অর টু বিকাম ডিস্ট্যান্ট মানে দূরবর্তী কোনো একটা প্রান্তে যাওয়া বা আরো অনেক দূরে সরে যাওয়া, সেটাকে বলা হয় রিসিড, ঠিক আছে, সেটাকে বলা হয় রিসিড। আর যেগুলো পিছিয়ে পড়ছে সেগুলো রিসিডিং, তাই না, তাহলে রিসিড হবে এটা, যেটা দূরে যাওয়া বা দূরে সরে যাওয়া। দেখো টু রিকল অর রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা, পাস্ট এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইনসিডেন্টস মানে অতীতের কিছু অভিজ্ঞতা বা ঘটনাকে মনে করা, সেটাকে বলা হয় রেমিনিস। সেটাকে বলা হয় রেমিনিস, ওকে, যেটা অতীতের কিছু ঘটনা বা এক্সপিরিয়েন্সকে মনে করা বা স্মরণ করা। স্মল ব্রুকস ছোট নদী, এটাকে বলা হয় রিলস, ছোট যে পাহাড়ি নদী সেগুলোকে বলা হয় রিলস, ওকে। পরটা দেখো এ পারসন ফোর্সড হতো ফোর্স টু ফ্লি ফর শেল্টার মানে একটা ব্যক্তি যাকে বাধ্য করা হয়েছে পালিয়ে যেতে, ফ্লি মানে পালিয়ে যাওয়া, কিসের জন্য না আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তাকে বলা হয় রিফিউজ, ঠিক আছে, তাকে বলা হয় রিফিউজ, ওকে। পরেরটা দেখো অ্যামাউন্ট পেড টু এ ম্যান ফর ইজ লেবার একটা ব্যক্তিকে তার পরিশ্রমের জন্য যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে বলা হয় রেমিউনারেশন। রেমিউনারেশন, ঠিক আছে, তাহলে একজন ব্যক্তিকে তার শ্রমের জন্য যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে বলা হয় রেমিউনারেশন। পরটা দেখো টু ফ্রি এ প্রিজনার অন পেমেন্ট মানে পেমেন্ট কিছু টাকার মাধ্যমে একজন বন্দীকে মুক্ত করা, সেটাকে বলা হয় র্যানসাম। র্যানসাম, ঠিক আছে, র্যানসাম, সেটাকে বলা হয় কোনো একজন বন্দীকে টাকার মাধ্যমে বা কিছু টাকা দেওয়ার মাধ্যমে যে মুক্ত করা, সেটাকে বলা হয় র্যানসাম। পরটা দেখো টু মেডিটেট অর টু পন্ডার ওভার এ কোশ্চেন মানে কোনো একটা প্রশ্নের উপর চিন্তাভাবনা, গভীরভাবে চিন্তাভাবনা করা, যেটা আমরা আগেই পেলাম পন্ডার বা মেডিটেট মানে ভাবা গভীরভাবে, সেটাকে বলা হয় রুমিনেট।
কি বলা হয়? রুমিনেট। এখানে ওই যে রোমন্থন করা সেটাকে বলা হতো কিন্তু রুমিনেশন। ওকে, তো এই রুমিনেটটা মনে রাখবে। রুমিনেট মানেও কিন্তু গভীরভাবে কোনো একটা প্রশ্নের উপর ভাবা বা চিন্তা করা। ঠিক আছে, তারপর দেখো টু গিভ আপ এন্টায়ারলি, এটাও দেখো একটা ফ্রেজাল ভাব, তাই না? গিভ আপ মানে কি? ত্যাগ করা। অ্যাবান্ডন যেটা বলেছিলাম, বা লিভ মানে সম্পূর্ণরূপে কোনো কিছুকে ত্যাগ করা, সেটাকে বলা হয় রিনাউন্স। ঠিক আছে, সেটাকে বলা হয় রিনাউন্স। দেখো গ্রিড ফর মানি মানে টাকার জন্য লোভ, সেই টাকার লোভকে বলা হয় রিপাসিয়াস। ঠিক আছে, রিপাসিয়াস, সেটা হচ্ছে গ্রিড ফর মানি। পরটা দেখো রেস্টোর টু ফর্মার পজিশন মানে আগের যে অবস্থা সেই অবস্থায় ফিরে আসা বা ফিরিয়ে দেওয়া, সেটাকে বলা হয় রিহ্যাবিলেট। রিহ্যাবিলেট, ঠিক আছে, বা পুনর্বাসিত করা। ঠিক আছে, পরটা দেখো সেন্ড ব্যাক আ ক্রিমিনাল ইনটু কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন মানে একজন ক্রিমিনালকে কাস্টাডিতে ফিরিয়ে নিয়ে আসা কি না ফার্দার আরও ইনভেস্টিগেশন বা তদন্তের জন্য, সেটাকে বলা হয় রিমান্ড। এটা বলা হয় না যে রিমান্ডে নিয়েছে, তো রিমান্ডে নেওয়া মানে কি বললাম? একজন ক্রিমিনালকে আরও তদন্তের জন্য কাস্টাডির মধ্যে নেওয়া, সেটাকে বলা হয় রিমান্ড। ঠিক আছে, পরটা দেখো ওয়ান্ডার অ্যাবাউট উইদাউট ডেফিনাইট ডেস্টিনেশন মানে কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়ানো। এই যে WNDER ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, আর WONDER ওয়ান্ডার মানে অবাক হওয়া বা বিস্ময়চকিত হওয়া, তাই না? তো কোনো পার্টিকুলার ডেস্টিনেশন বা ডেফিনাইট ডেস্টিনেশন ছাড়া ঘুরে বেড়ানোকে বলা হয় রোভ। কি বলা হয়? রোভ। ROV, রোভ মানে হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ানো যেখানে কোনো পার্টিকুলার ডেস্টিনেশন নেই। পরটা দেখো টু টেক আপ মানে কোনো কিছুকে গ্রহণ করা, বা গো অন উইথ অ্যাগেন আফটার ইন্টারাপশন মানে কোনো বাধার পর কোনো কিছুকে পুনরায় চালিয়ে যাওয়া বা সেটাকে আবার গ্রহণ করা, সেটাকে বলা হয় রিজিউম। ঠিক আছে, যেটা হচ্ছে পুনরায় শুরু করা কোনো বাধার পর, তাই না? সেটাকে রিজিউম বলা হয়। তাহলে আজ এই পর্যন্তই, যেটার মধ্যে আমরা PQR দিয়ে যে ওয়ান ওয়ার্ডগুলো তাদের যে কিছু ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তীতে এই সিরিজ কন্টিনিউ হবে এবং আমাদের ইংরেজি গ্রামারের যে অন্যান্য টপিকগুলো আছে সেগুলোর উপরেও তোমাদেরকে ক্লাস দেওয়া হবে। তাহলে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ক্লাসকে রেগুলার পাওয়ার জন্য।